তুমি যদি আমার নেয়ামতকে গণতে শুরু করো, গণতে পারবা, গণে কখনো শেষ করতে পারবা না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা যদি আমাদের যেই নেয়ামত দিয়েছেন, ওই নেয়ামত যদি আমরা গণে শেষ করতে পারবো? বলেন, গণে শেষ করতে পারবো না। এই যে আমরা অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেন কত একটা সম্পদ। আমাদের দেশের মধ্যে আইসিইউতে যখন মেডিকেলে নেওয়া হয়, মুমূর্ষু রোগীকে আইসিইউর ভিতরে প্রবেশ করানো হয়, তাহাকে কৃত্রিম মেডিসিন দেওয়া হয়, কৃত্রিম অক্সিজেন দেওয়া হয়। 1 ঘন্টা অক্সিজেন দিলে, 2 ঘন্টা অক্সিজেন দিলে, অথবা 1 দিন 2 দিন যদি অক্সিজেন দেওয়া হয়, 4 লাখ 5 লক্ষ টাকা বিল এসে যায়। ও ভাই, আমি আর আপনি যে 60 বছর 70 বছর আল্লাহ তাআলা নিখুঁত অক্সিজেন গ্রহণ করলাম, আল্লাহ তাআলার অক্সিজেন গ্রহণ করলাম, আল্লাহ তাআলার বাতাস গ্রহণ করলাম। আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে বলে, বান্দা হে, তুমি যে 60 বছর অক্সিজেন গ্রহণ করলা, আমার দেওয়া বাতাস গ্রহণ করলা, আমার দেওয়া খাদ্য গ্রহণ করলা, আমার দেওয়া পানি পান করলা, আমার দেওয়া সূর্যের আলো গ্রহণ করলা, আমার দেওয়া চাঁদের আলো গ্রহণ করলা, আমার দেওয়া সবকিছু তুমি ব্যবহার করলা, গ্রহণ করলা, বান্দা হে হিসাব দাও। আল্লাহ যদি একটা নেয়ামতের হিসাব চান, আমরা কি দিতে পারবো? সূরাতুল মুমিনুনের মধ্যে আয়াত সংখ্যা হলো 118টি, রুকু হলো 6টি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে মুমিনের 7টি গুণ নিয়ে আলোচনা করেছেন। কয়টি গুণ বলেন তো? 7টি গুণ নিয়ে আলোচনা করেছেন। এবং এই 7টি গুণ আলোচনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন, যেই ব্যক্তি এই 7টা গুণে গুণান্বিত হবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেবেন। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন, কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, তার প্রমাণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদেরকে মানুষ না বানাইয়া অন্য কোনো প্রাণী বানাইতে পারতেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইলেন, অন্য কোনো প্রাণী বানালেন না, কুকুর বানালেন না, আমাদেরকে বেহারাল, আমাদেরকে কোনো প্রাণী বানালেন না, কোনো হিংস্র জানোয়ার বানালেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইলেন। কত সুন্দর করে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই ঘোষণাটা আল্লাহ তাআলা নিজেই দিচ্ছেন। মানুষ যে কত সুন্দর, এই কথা কে বলেছেন বলেন? আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা মানুষ যে সুন্দর, এই কথাটা বলতে আল্লাহ তাআলা 4টা কসম খেয়েছেন। আল্লাহ বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, তিনের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, আর মক্কা নগরীর কসম। এই 4টা কসম খাইলেন। 4টা কসম খাইয়া আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, মানুষকে আমি অনেক সুন্দর করে বানাইলাম, মানুষকে আমি উত্তম আকৃতি দান করলাম। মানুষ যত সুন্দর, পৃথিবীর কোনো প্রাণী কি অত সুন্দর? বলেন, মানুষ যত সুন্দর, অন্য কোন প্রাণীকে আল্লাহ তাআলা তেমন সুন্দর দেন নাই। আল্লাহ তাআলা মানুষের গঠনটা কত সুন্দর করে বানাইলেন। মানুষকে বানানোর পরে আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন, আমি বনি আদমকে সম্মানিত করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি সম্মান করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, বনি আদমের বাহনের জন্য, যাতায়াতের জন্য আমি স্থলভাগে এবং জলভাগে বাহনের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ বলেন। বনি আদম চলার জন্য স্থলভাগে আমি তাদের জন্য বাহনের ব্যবস্থা করেছি, জলভাগে বাহনের ব্যবস্থা আছে কিনা বলেন? নৌকা, লঞ্চ, স্টিমারের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত,
আমি বনি আদমের জন্যে, আদম সন্তানের জন্য পবিত্র খাদ্যের ব্যবস্থা করেছি। অফাদ্দলনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা। পৃথিবীতে যাকে সম্মান দিয়েছি সবচাইতে সম্মান আমি বনি আদমকে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বানাইলেন, ফেরেশতারা তত সম্মানী না যত সম্মান আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। ফেরেশতারা তো কখনো গুনাহ করে না, করে? ফেরেশতারা তো গুনাহ করে না, ফেরেশতারা তো নিষ্পাপ, তারা গুনাহ কি জিনিস জানেই তো না। ফেরেশতারা গুনাহ করে না, তারপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আশরাফুল মাখলুকাত বলেন নাই। এই মানুষ গুনাহ করবে, এই মানুষ অন্যায় করবে, পাপাচার করবে, সাথে সাথে রবের দরবারে লুটে পড়বে, রবের কাছে মাপ চাইবে, ইস্তেগফার করবে। এই জন্যই মানুষকে আল্লাহ তাআলা সম্মান দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমাদেরকে আল্লাহ তাআলা বানাইলেন, খুব যত্ন করে বানাইলেন, আবার সবচাইতে সম্মানিত করলেন। আবার আমাদের রিজিকের জন্য হাজার হাজার খাদ্যের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা কত ধরনের খাদ্যর ব্যবস্থা করেছেন। আল্লাহ বলেন, তোমাদের জন্য উত্তম খাদ্যের ব্যবস্থা আমি করেছি। মানুষের জন্য পবিত্র খাদ্যের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। কি যে খাদ্য আমরা খাই, কত খাদ্য আমরা বহন করি, আল্লাহ তাআলা কি এগুলির মূল্য চাইছেন আমাদের কাছে? এগুলির মূল্য চান না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমরা কত খাদ্য খাই, এটা আল্লাহ তাআলার একটা নেয়ামত। এই যে বডির মধ্যে, আমাদের এই দেহের মধ্যে কত কোটি কোটি টাকার সম্পদ, ঠিক কিনা বলেন? দুইটা হাত আল্লাহ দিয়েছেন, এই দুইটা হাতের দাম কত? যার দুইটা হাত নাই তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে হাতের দাম কত। যার পাও নাই তাকে যদি প্রশ্ন করা হয় পায়ের মূল্য কত, সে সঠিক বলতে পারবে। আবার যার চক্ষু নাই তাকে যদি প্রশ্ন করা হয় চক্ষুর দাম কত, সে চোখের কদর বুঝবে। ও ভাই, আল্লাহ তাআলা এই 3.5 হাত বডির মধ্যে কোটি কোটি টাকার সম্পদ সেটিং করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা হে, তুমি যদি আমার নেয়ামতকে গণতে শুরু করো, গণতে পারবা, গণে কখনো শেষ করতে পারবা না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা যদি আমাদের যেই নেয়ামত দিয়েছেন, ওই নেয়ামত যদি আমরা গণে শেষ করতে পারবো? বলেন, গণে শেষ করতে পারবো না। এই যে আমরা অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেন কত একটা সম্পদ। আমাদের দেশের মধ্যে আইসিইউতে যখন মেডিকেলে নেওয়া হয়, মুমূর্ষু রোগীকে আইসিইউর ভিতরে প্রবেশ করানো হয়, তাহাকে কৃত্রিম মেডিসিন দেওয়া হয়, কৃত্রিম অক্সিজেন দেওয়া হয়। 1 ঘন্টা অক্সিজেন দিলে, 2 ঘন্টা অক্সিজেন দিলে, অথবা 1 দিন 2 দিন যদি অক্সিজেন দেওয়া হয়, 4 লাখ 5 লক্ষ টাকা বিল এসে যায়। ও ভাই, আমি আর আপনি যে 60 বছর 70 বছর আল্লাহ তাআলা নিখুঁত অক্সিজেন গ্রহণ করলাম, আল্লাহ তাআলার অক্সিজেন গ্রহণ করলাম, আল্লাহ তাআলার বাতাস গ্রহণ করলাম। আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে বলে, বান্দা হে, তুমি যে 60 বছর অক্সিজেন গ্রহণ করলা, আমার দেওয়া বাতাস গ্রহণ করলা, আমার দেওয়া খাদ্য গ্রহণ করলা, আমার দেওয়া পানি পান করলা, আমার দেওয়া সূর্যের আলো গ্রহণ করলা, আমার দেওয়া চাঁদের আলো গ্রহণ করলা, আমার দেওয়া সবকিছু তুমি ব্যবহার করলা, গ্রহণ করলা, বান্দা হে হিসাব দাও। আল্লাহ যদি একটা নেয়ামতের হিসাব চান, আমরা কি দিতে পারবো? আমরা দিতে পারবো না। দেওয়ার মতো কারো তৌফিক হবে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মুমিনের 7টা গুণ নিয়ে আলোচনা করেছেন। কয়টা গুণ বলেন? 7টা গুণ নিয়ে আলোচনা করেছেন। এই সূরার বৈশিষ্ট্য হলো, তৎকাল যুগের কাফেররা বলাবলি করে আমরা হলাম পৃথিবীর শ্রেষ্ঠ। নাউজুবিল্লাহ মিন জালিক। বলেন, কাফেররা শ্রেষ্ঠ হইতে পারে না। একজন বেদিন কখনো উত্তম হইতে পারে না, একজন হিন্দু কখনো উত্তম হতে পারে না, কাফের শ্রেষ্ঠ হইতে পারে না। কাফেররা বলে আমরা শ্রেষ্ঠ, কারণ কাফেররা বলে আমাদের কাছে সম্পদ আছে, মুসলমানদের কাছে সম্পদ নাই। ঠিক কিনা বলেন? কাফেরদের কাছে সম্পদ আছে, মুসলমানদের কাছে সম্পদ নাই। কাফেরদের কাছে অস্ত্র আছে, মুসলমানদের কাছে অস্ত্র নাই। কাফেরদের আছে ক্ষমতা, মুসলমানদের ক্ষমতা নাই। এই ক্ষমতার বলে, শক্তির বলে, অর্থের বলে আমরা হলাম সফলকাম, আমরা হলাম সফলকামী, আমরা হলাম কামিয়াবি। এই কথা যখন বলা বলি করছে, আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সূরা মুমিনুন যখন নাজিল হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী অর্জন হইতো,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হইতো তখন মৌমাছির মতো গুনগুন গুনগুন শব্দ হইতো। সাহাবায়ে কেরাম বলেন, যখন নবীজির উপরে ওহী অবতীর্ণ হইতো গুনগুন শব্দ হইলে আমরা বুঝে যাইতাম নিশ্চয় নবীজির উপরে ওহী অবতীর্ণ হচ্ছে। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী অবতীর্ণ হচ্ছে, মৌমাছির ন্যায় গুনগুন গুনগুন শব্দ শোনা যাচ্ছে। যখন ওহী অবতীর্ণ হওয়া বন্ধ হয়ে গেল, আল্লাহর পয়গম্বর স্বাভাবিক অবস্থায় ফিরে গেলেন। আল্লাহর পয়গম্বর যখন নবীজি স্বাভাবিক হইলেন, আল্লাহর পয়গম্বর একটা দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। হে আল্লাহ, তুমি আমাদেরকে নেয়ামত বাড়ায়া দাও, আমাদের নেয়ামত কমায় দিও না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। ওগো আল্লাহ, তুমি নেয়ামত বাড়ায় দাও, নেয়ামত কমায় দিও না। ওয়াকরিমনা ওয়ালা তুহিন্না। আল্লাহ, তুমি আমাদেরকে সম্মান দাও, বেইজ্জতি করিও না। ওয়াতিনা ওয়ালা তাহরিমনা। আল্লাহ, তুমি আমাদেরকে দান করো, আমাদেরকে বঞ্চিত করিও না। ওয়াসিরনা ওয়ালা তুসির আলাইনা। আল্লাহ, তুমি আমাদেরকে বিজয়ী দাও, আমাদের উপর আমাদের শত্রুদেরকে বিজয়ী করিও না। আল্লাহুম্মা রদানা ওয়ারদা আন্না। আল্লাহ, তুমি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাও, আর তুমি জান্নাতুল ফেরদাউস দিয়ে আমাদেরকে সন্তুষ্ট করে দাও। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবারা শোনো শোনো, কাফেররা বলছে তারা নাকি কামিয়াবি হয়ে গিয়েছে। এই জাগতিক কামিয়াবি নয়, দুনিয়ার সম্পদ কামিয়াবি নয়, দুনিয়ার ক্ষমতা কামিয়াবি নয়, দুনিয়ার সম্মান না। যে ব্যক্তি আখিরাতের সম্মান অর্জন করেছে ওই ব্যক্তি কামিয়াবি। সুবহানাল্লাহ বলেন। এক ব্যক্তি দুনিয়া পাইলো, দুনিয়ার বাড়ি পাইলো, গাড়ি পাইলো, সব কিছু পাইলো, দালান কোঠা পাইলো, কিন্তু আখিরাত পাইলো না, ওই ব্যক্তি কি কোনো পেয়েছে? আর একটা ব্যক্তি দুনিয়া পায় নাই, কিন্তু রবকে রাজি করতে পেরেছে, পরকালকে পেয়েছে, আল্লাহকে সন্তুষ্ট করতে সক্ষম হয়ে গিয়েছে, মনে করতে হবে এই লোকটা সব কিছু পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহ তাআলা যে 7টা গুণের কথা বলেছেন, ওই 7টা গুণ যেই ব্যক্তির মধ্যে থাকবে, ওই 7টা গুণওয়ালা ব্যক্তিটা এহকাল এবং পরকালের মধ্যে আল্লাহ তাআলার নিকটে কামিয়াবি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মাঝে এই 7টা গুণকে, 7টা গুণের দ্বারায় যাতে আমাদেরকে সুন্দর করে দেন, আমাদেরকে যাতে 7টা গুণে গুণান্বিত করে দেন, বলি আমিন। 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। খেয়াল করে শুনবেন, মুমিনের 1 নাম্বার গুণ হলো মুমিন যখন নামাজ পড়বে খুশু খুজুর সাথে নামাজ পড়বে, একাগ্রতা, এক মন এক ধ্যান নিয়ে একাগ্রত চিত্তে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হয়ে যাবে। কার সামনে বলেন? আল্লাহর সামনে। নামাজের মধ্যে এদিক সেদিক চাওয়া যাবে না। চাওয়া যাবে? অনেক মুরব্বীরা নামাজ পড়তে গেলে দেখা যায় এদিক সেদিক তাকায়, এইটা যাবে না। নামাজের মধ্যে এদিক সেদিক তাকানো যাবে না, নামাজের মধ্যে দাড়ি চুলকানো যাবে না, পাঞ্জাবি ঠিক করা যাবে না, টুপি নাড়াচাড়া করা যাবে না, মাথার চুল নাড়াচাড়া করা যাবে না। কারণ খুশু খুজু শব্দের অর্থ হলো, খুশু হলো মনের একাগ্রতা, আর খুজু হলো দেহের একাগ্রতা। আপনার মনটা আল্লাহর জন্য নিবেদিত হবে, দেহটাও আল্লাহর জন্য নিবেদিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দেহ আর মনের মালিক কে? আল্লাহ বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল হে বলে দেন, ইন্না সলাতি, আমার যত নামাজ, আমার যত কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সবকিছু আমি আল্লাহর তাআলার জন্য সুপার্দ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, যারা নামাজে বিনয় বিনম্রতা অবলম্বন করে, এক মন নিয়ে এক ধ্যান নিয়ে নামাজ পড়ে, নামাজে দিক সেদিক তাকানো যাবে না, ধীরস্থির ভাবে নামাজ পড়তে হবে। তাড়াতাড়ি নামাজ পড়লে কি নামাজ হয়? নামাজ হয় না। তাড়াতাড়ি দ্রুত নামাজ পড়লে নামাজ হয় না। আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসা অবস্থায় রয়েছেন। আল্লাহর পয়গম্বর মসজিদের এক প্রান্তে বসে আছেন,
হঠাৎ করে একজন সাহাবী, বেদুইন সাহাবী অনেক দূর থেকে এসেছে। ওই সাহাবীরা নবীজির সন্ধানে এসেছে। সে মসজিদের ভিতরে ঢুকলো। ঢুকার পরে সে দ্রুত গতিতে নামাজ আদায় করেছে, খুব তাড়াতাড়ি করে নামাজ পড়েছে। নামাজ পড়া শেষ করে নবীজিকে সালাম প্রদান করেছে। নবীজি সালামের জবাব দিলেন আর বললেন, ইরজি ফাসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি। সাহাবী, হে তুমি কি নামাজ পড়েছ? সাহাবী বলে, হুজুর আমি নামাজ পড়েছি। নবীজি বলেন, না না, তোমার নামাজ হয় নাই। ইরজি, তুমি আবার যাও, ফাসল্লি, আবার নামাজটা পড়ো। ফাইন্নাকা লাম তুসল্লি, তোমার নামাজ হয় নাই, কেমন জানি তুমি নামাজই পড়ো নাই। বলে, নাউজুবিল্লাহ। আসলে লোকটা কি নামাজ পড়ে নাই? কথা বলেন, নামাজ পড়ছে কিনা? নামাজ পড়েছে। নবীজি বলেন, তুমি যে নামাজ পড়েছো এই নামাজ নামাজের মতো হয় নাই, আবার যাও, আবার নামাজটাকে দৌড়াও, আবার নামাজটা সুন্দর করে পড়ে আসো। ওই সাহাবী গেলেন, আবার নামাজটা আগের মতো করেই পড়লেন। আবার নামাজ সমাপ্ত করে নবীজিকে সালাম প্রদান করলেন। সালাম প্রদান করলেন, নবীজি সালামের জবাব নিলেন। আবার বললেন, ইরজি ফাসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি। সাহাবী, তুমি যে নামাজ পড়েছো নামাজ তো হয় নাই, তুমি আবার যাও, আবার নামাজটা পড়ো। এভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার নবীজি বলেছেন, তিনবার তিনি নামাজ পড়েছেন। যখন তৃতীয়বার সমাপ্ত করে আবার যখন নবীজি নিকটে আসলেন, চতুর্থবারের জন্য নবীজি আবার বললেন, তুমি আবার নামাজটা পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? আবার নামাজটা পড়ো। ওই সাহাবী কাঁদো কাঁদো কণ্ঠে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আর থেকে ভালো করে নামাজ পড়তে পারি না। ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে নামাজ শিক্ষা দেন। কিভাবে আমি নামাজ পড়ো হুজুর, আমি আর চেয়ে ভালো জানি না, আমাকে কিভাবে নামাজ পড়তে হয়, নামাজটা আপনি আমাকে শিক্ষা দিয়ে দেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে নামাজ শিক্ষা কিভাবে দিয়েছেন খেয়াল করেন। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবী শোনো, ইজা আরাদতা ইলা সালাতি ফাকাব্বির, যখন তুমি নামাজের জন্য প্রস্তুত হইবা তাকবীর দিবা, তাকবীরে তাহরিমা বাঁধবা। এই তাকবীরটাকে কি বলে বলেন? তাকবীরে তাহরিমা, হারামের তাকবীর। ও বাবা, হারামের তাকবীর কেন বলা হয়? হারামের তাকবীর এই জন্য বলা হয়, এই তাকবীরটা দেওয়ার আগে ওই লোকটার জন্য দুনিয়ার সবকিছু হালাল ছিল, ঠিক কিনা? তাকবীরটা দেওয়ার আগে, নামাজের এই প্রথম তাকবীরটা দেওয়ার আগে তার জন্য খাদ্য গ্রহণ করা হালাল ছিল, কথাবার্তা বলা হালাল ছিল, দুনিয়ার জাগতিক সব কাজকর্ম করা হালাল ছিল। যখন তাকবীরটা দেওয়া হলো, তাকবীরটা দেওয়ার সাথে সাথে সব কিছু হারাম হয়ে গেল। এই হারামটা হলো তাকবীরের কারণে, এই জন্য তাকবীরটা তাকবীরে তাহরিমা বলে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যখন তুমি তাকবীর দিবা, তাকবীর দেওয়ার পরে সুম্মা ক্রা মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যে অংশটা তুমি সবচেয়ে সহজভাবে পারো, যেই অংশটা তুমি সহজভাবে পারো, সহি শুদ্ধভাবে পারো, ওইটাই তুমি পড়ো। যখন ওইটা পড়া সমাপ্ত হয়ে যাবে, সুম্মারকা হাত্তা তাতমাইন্না রাকিআন, তুমি একানিষ্ঠভাবে রুকুতে যাও। রুকুতে যে তোমার ঘাড় আর তোমার মাজা সোজা সোজা হবে, পুরাটা বডি একবার সোজা হয়ে যাবে। তারপরে তুমি রুকুর তাসবিহ পড়ো, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, 3 বার 5 বার 7 বার বেজোর ভাবে পড়বা। তারপরে রুকু থেকে সুম্মারকা রাসাকা সুম্মারফা রাসাকা হাত্তা তাতাদিলা কায়মান, তারপরে তুমি মাথা উঠাও, সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এটা আমরা পড়ি কিনা? এখানে আরো একটা দোয়া আছে, হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফিহে। এই দোয়াটা এক সাহাবী পড়েছিলেন। আল্লাহর পয়গম্বর নামাজ ইমামতিরত অবস্থায় ছিলেন। ওই সাহাবী এই অতিরিক্ত দোয়াটা পড়লেন। নবীজি যখন নামাজ সমাপ্ত করলেন, নামাজ সমাপ্ত করার পরে নবীজি বলতেছেন, কোন সাহাবী এই অতিরিক্ত দোয়াটা পড়েছো, একটু দাঁড়ায়া যাও। সাহাবী মনে করেছেন নবীজি তাকে হয়তো ধমক দিবেন, তুমি এইটা কেন পড়লা। সাহাবী ভয়ে আর দাঁড়াইলেন না। আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী তুমি নবী নও, আমি নবী, তুমি তা দেখো না, আমি যা দেখি আমি দেখছি। তুমি যে এই দোয়াটা পড়েছ, আর কি যে নেকি হয়েছে, ওই নেকিগুলি আল্লাহ তাআলার দরবারে পৌঁছাইবার জন্য আল্লাহ তাআলার ফেরেশতারা প্রতিযোগিতা করা শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তারপর আল্লাহর পয়গম্বর বলেন, যখন তুমি রুকু থেকে উঠবা, রুকু থেকে উঠার পরে ইতমিনানের সাথে উঠবা, দেরি করা যাবে, এরকম ভাবে তাড়াতাড়ি করা যাবে না।
অনেক মুরব্বীরা দেখা যায় রুকু দিয়ে সোজা হয়ে দাঁড়ায় না, কথা বুঝতেছেন নি? রুকু দিয়ে আবার বাঁকা অবস্থায় সেজদায় চলে যায়। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো কিন্তু ওয়াজিব। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো একবারে যে আলিফের মতো সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। কোনো ব্যক্তি যদি এই ওয়াজিবটাকে ইচ্ছাকৃতভাবে তরক করে দেয়, সে যদি হাজারো সুসেজদা দেয়, তার নামাজ হবে না। ভুলক্রমে কেহ যদি ওয়াজিব তরক করে, সে যদি সুসেজদা দেয়, ভুলক্রমে ওয়াজিব তরক করে সুসেজদা দিলে নামাজ হয়ে যাবে। কিন্তু জেনে শুনে কোনো ব্যক্তি জানে যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, সেইটা জানে, জেনে কিন্তু সেটা মানে না, আবার বাঁকা অবস্থায় সেজদায় চলে যায়, ওই ব্যক্তি যদি সুসেজদাও দেয়, তার নামাজ গ্রহণ হবে না। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বলেন তারপরে তুমি সেজদায় চলে যাইবা, সেজদায় যাইয়া তারপরে সেজদার তসবিহ পড়বা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার পড়বা। এক সেজদা দিয়ে বসবা, একবারে আলিফের মতো সোজা হয়ে বসবা, আর একটা সেজদা দিবা। এভাবে আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত নামাজ শিক্ষা দিয়ে বলেন, সাহাবী এই 1 রাকাত নামাজের মতো বাকি রাকাতের নামাজগুলো তুমি সমাপ্ত করবা। সুবহানাল্লাহ। ও বাবা, আমরা কি নামাজ পড়ি? সাহাবায়ে কেরাম কি নামাজ পড়েছেন? আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে পায়ের মধ্যে তীর ঢুকে গিয়েছে, তীরটা এপার ওপার হয়ে গিয়েছে, তীর ধরে টান মারলে, বিষাক্ত তীর ধরে যখন টান মারে, সাহাবী ব্যথার কারণে চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায়। তখন এই খবরটা আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এসে গেল। আল্লাহর পয়গম্বর বলেন, আমার সাহাবী যখন নামাজে দাঁড়াইবে, তখন তোমরা তীরটাকে খুলতে পারবা। ঠিকই নবীজির আদেশ ক্রমে যখন ওই সাহাবী নামাজে দাঁড়াইলেন, দুইজনে পাটাকে ধরলেন আর দুইজনে টান মারলেন, ওই তীর বের হয়ে গেল। সাহাবীর নামাজের বিঘ্ন ঘটল না। বলেন সুবহানাল্লাহ। আমরা খুশুখুশুর সাথে নামাজ পড়ব কি করব না? বলেন, পড়তে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই নামাজি ধ্বংস হয়ে যাক যে নামাজি নামাজের মধ্যে অলসতামি করে, নামাজের মধ্যে ঢিলামি করে, দুনিয়ার সব কাজ সঠিকভাবে করে, কিন্তু নামাজে যখন দাঁড়ায় সে 80 বছরের রোগী হয়ে যায়। ঠিক কিনা বলেন? নামাজে দাঁড়াইলে তার সব রোগ যেন নামাজের মধ্যে আক্রমণ করে, রুকু সেজদা ঠিক মতো দেয় না। আবার দেখা গেছে যে বাজারে হেঁটে যায়, জমিনে কাজ করতে পারে, বৈশা বৈশা খাইতে পারে, কিন্তু মসজিদে গিয়ে চেয়ার খুঁজে, এরকম মুসল্লি আছে না? বিনা উজুরে চেয়ার ব্যবহার করলে নামাজ কি হবে? নামাজ হবে না। চেয়ার ব্যবহার করার জন্য উপযুক্ত উজুর লাগবে, উপযুক্ত অসুস্থতা লাগবে, অন্যথায় চেয়ারও বসে নামাজ পড়লে নামাজ হবে না। কেন হবে না? কারণ নামাজের ভিতরে বাহিরে যে 13 ফরজ, নামাজের ভিতরে 6 ফরজ, এই 6 ফরজের 1 ফরজ হলো দাঁড়াইয়া নামাজ পড়া, আছে কিনা? দাঁড়িয়ে নামাজ পড়া। তা আপনি যে ফরজ তরক করে দিলেন, আর ফরজ তরক করলে কি নামাজ হবে? নামাজ হবে না। আমার ভাইয়েরা, 1 নাম্বার গুণ হলো নামাজের মধ্যে বিনয় বিনম্রতা অবলম্বন করা। 2 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। প্রকৃত মুমিন তারা, প্রকৃত মুমিন হচ্ছে তারা যারা অহেতুক অনর্থক নিরর্থক কথাবার্তা থেকে নিজেকে হেফাজত করে। কথা বুঝছেন নি? অহেতুক কথাবার্তা বলে না। কথাবার্তা যা বলবে ওই কথাটা হয়তো দুনিয়ার লাভের জন্য বলবে, অন্যথায় আখিরাতে লাভের জন্য বলবে। যেই কথার মধ্যে দুনিয়ারও কোনো লাভ নাই, আখিরাতেরও কোনো লাভ নাই, ওই কথাটা হচ্ছে অনর্থক কথা। কথা বুঝছেন নি? ওই কথাটা কি কথা? অনর্থক কথা, নিরর্থক কথা, বেহুদা কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আনিল লাগবি মুরিদুন, যারা অহেতুক কথাবার্তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। একটা আমল আপনাদেরকে শিক্ষা দিয়ে যাই। আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান, যে ব্যক্তি ফরজ নামাজের পরে 3 বার 33 বার সুবহানাল্লাহ পড়বে। কয়বার? ফরজ নামাজের পরে, ফরজ নামাজ ফজরের 2 রাকাত ফরজ নামাজের পরে, জোহরের 4 রাকাত ফরজ নামাজের পরে, আসরের 4 রাকাত ফরজ নামাজের পরে, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের পরে, এশারের 4 রাকাত ফরজ নামাজের পরে যে ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ বলবে, মান সাব্বাহাল্লাহা সালাসা ওয়া সালাসিন, যে ব্যক্তি ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলবে, ও হামিদাল্লাহা সালাসা ওয়া সালাসিন,
33 বার আলহামদুলিল্লাহ বলবে, ওয়া কাব্বারাল্লাহ সালাসা ওয়া সালাসিন, 33 বার আল্লাহু আকবার বলবে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। কত হলো বলেন? 99 বার। 3 33 99 বার। ওয়াকমালুল কওলি বিকওলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা। আমরা যদি ওই দোয়াগুলি পড়ি, সময়টাকে কাজে লাগাই, এই দোয়াগুলি আমরা হাঁটতে হাঁটতে পড়তে পারি, তারপরে বসতে বসতে পড়তে পারি, ঘুমাইতে যাইতে গেলে পড়তে পারি, সব সময় পড়তে পারি না, এটি বলেন? আখিরাতের ময়দানে মানুষ আফসুস করবে কি নিয়ে? আফসুস করবে যখন আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার জন্য পাহাড় পরিমাণ নেকি উপস্থিত করবেন। তখন আমরা জিজ্ঞাসা করবো, আল্লাহ এই যে নেকিটা হয়েছে আমার কোন আমলের কারণে? তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি এই আমলটা করেছিলে, এই আমলটা করেছিলে, একবার সুবহানাল্লাহ বলেছিলে, একবার আলহামদুলিল্লাহ বলেছিলে, আল্লাহর জিকির করেছিলে, এই আমলগুলির কারণে তোমার এই নেকির পাহাড়গুলি। তখন আমরা প্রত্যেকটা বান্দা বান্দে আফসোস করব, ওগো আল্লাহ, দুনিয়াতে আমি অহেতুক কথাবার্তা না বলে যেই সময়টা আমি অহেতুক কথাবার্তায় কাটিয়ে দিয়েছি, গল্প গুজবে, চার আড্ডায়, চার দোকানে কাটিয়ে দিয়েছি, ওই সময়টা ওভাবে অবহেলা না করে, অপচয় না করে যদি আমি এই তসবিহগুলি পড়তাম, এই আমলগুলি পড়তাম, তাহলে আমার তো আরো নেকি হইতো। এই সময়টা, যেই সময়টা আমরা দুনিয়াতে অহেতুক কাজে ব্যয় করতেছি, এই সময়টার জন্য আল্লাহর দরবারে অনুতপ্ত করতে হবে। নাউজুবিল্লাহ মিন জালিক বলেন। এই যে আমাদের দেশের মধ্যে দেখবেন, এই যে আসতেছে 31শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর দিবাগত রাত্র 12টার পরে 12টা 1 মিনিট আমাদের দেশের মধ্যে হৈহুল্লো শুরু হয়ে যায়, যেটাকে 31st নাইট হ্যাপি নিউ ইয়ার, 31st নাইট হ্যাপি নিউ ইয়ার। 31শে ডিসেম্বর এই রাত 12টার পরে বিগত 1 বছরকে বিদায় দেয়, সামনের 1 বছরকে তারা স্বাগত জানায়। কিসের মাধ্যমে? হৈহুল্লার মাধ্যমে, ডিজে পার্টির মাধ্যমে, ডেক্সিন বাজানের মাধ্যমে, নাচ গান করার মাধ্যমে, তারপর আপনার আতশবাজি করার কারণে, এই আতশবাজি করা, এই যে এই কর্মগুলি করা, এগুলি কি ইসলামে জায়েজ আছে? এগুলি ইসলামে জায়েজ নাই। ইসলাম এগুলি সমর্থন করে না। এগুলি ইহুদি খ্রিস্টানদের কাজ, বেদিনদের কাজ। আর আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিনগণ, তোমরা ইহুদি আর খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধু বানিও না। তোমরা ইহুদি আর খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধু বানিও না, কারণ তারা পরস্পর বন্ধু তোমাদেরকে দমানোর জন্যে, তোমাদের ক্ষতি সাধন করার জন্যে, তোমাদের বিরুদ্ধে, তোমাদের বিপরীতে ইহুদি খ্রিস্টান বন্ধু। অতএব তোমরা তোমাদের কাজের মধ্যে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না, তাদেরকে আপন করে নিও না, কারণ তোমাদের বন্ধু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের বন্ধু হলো সাহাবায়ে কেরাম, তোমাদের বন্ধু হলো উলামায়ে কেরাম, তোমাদের বন্ধু হলো তাবে তাবিন, আইম্মে মুজতাহিদিন, সলফে সালেহিন। আচ্ছা, এই যেই নামগুলি বললাম, এই নামগুলির মধ্যে কোনো মানুষ আমাদের নবীজি, সাহাবায়ে কেরাম, কোনো ইমাম, কোনো তাবিন, তাবে তাবিন কি ডিজে পার্টি করেছিল? 31st নাইট করেছিল? তাহলে এগুলি আমরা কেন করব? কোনো মুসলমানদের সন্তানরা এগুলি করতে পারে না। এগুলি করলে কি ক্ষতি দেখেন? এগুলি করলে বিশাল বড় গুনার অধিকারী হওয়া যায়। তারপরে এই 31st নাইট ডে, এই রজনীতে হাজার হাজার নারী পুরুষ তাদের সম্ভ্রম ভঙ্গ করে, সম্ভ্রম হারায়, অসংখ্য মা বোনেরা ইজ্জত হানি হতে হয়। এই ডিজে পার্টি যে করে মানুষ ঘুমাইতে পারে না। ঘুমাইতে পারে? ঘুমাইতে পারে না। বাচ্চারা ঘুমাইতে পারে না, অসুস্থ বাবারা, অসুস্থ মায়েরা যারা বিছানাতে পড়ে আছে, এই শব্দের কারণে তারা ঘুমাইতে পারে না। বাচ্চারা লেখাপড়া করতে পারে না, অসুস্থ ব্যক্তিদের কষ্ট হয়, ঘুমের কষ্ট হয়, বাচ্চাদের কষ্ট হয়, যারা লেখাপড়া করে তাদের কষ্ট হয়, লক্ষ লক্ষ টাকা অপচয় হয়। এই গুনাহের কারণে আল্লাহর দরবারে, আল্লাহর আখিরাতের মাঠে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। নাউজুবিল্লাহ। যুবক ভাইয়েরা যারা আছো, তোমাদের হাতে পায়ে ধরে বলে গেলাম, এগুলি তোমরা করবা না, এগুলি আমাদের ইসলামী কাজ নয়। এইটাই আল্লাহ তাআলা বলেছেন, যারা অহেতুক কাজকর্ম থেকে, অহেতুক কথাবার্তা থেকে নিজেকে হেফাজত করবে, আল্লাহ তাআলা বলেন এটা হচ্ছে মুমিনের 2 নাম্বার গুণ। সংক্ষেপে কথাগুলি বলছি। 3 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা যাকাত দেয়, সম্পদের কি দেয়? যাকাত প্রদান করে, সম্পদের যাকাত দেয়। যাকাত দেওয়া কিন্তু ফরজ, আবার যাকাত দেওয়া নফল। যে ব্যক্তির সম্পদের মালিক আল্লাহ তাআলা বানিয়েছেন,
ওই ব্যক্তির ওই সম্পদ যদি তার উপর 1 বছর অতিবাহিত হয়, ওই ব্যক্তির জাকাত দেওয়া কি ফরজ না? জাকাত দেওয়া ফরজ। আর ফরজ জাকাত না দিলে কি হয় দেখেন, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, যারা স্বর্ণ এবং রূপাকে, যারা টাকা পয়সাকে গুদামজাত করে, স্বর্ণ মুদ্রাকে ঘরে রেখে দেয়, আবার লক্ষ লক্ষ টাকা অ্যাকাউন্ট করে ব্যাংকের মধ্যে রেখে দেয়, এগুলির জাকাত প্রদান করে না, আল্লাহ তাআলা বলেন তাদেরকে জাহান্নামের আযাবের সুসংবাদ দাও, নাউযুবিল্লাহ। তারপরে বলে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাবুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেন, ওই দিন আখিরাতের ময়দানে যারা সম্পদকে জমাইবে, ব্যয় করবে না, জাকাত প্রদান করবে না, তাদের এই সম্পদগুলিকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাইবেন, নাউযুবিল্লাহ মিন যালিক বলেন। স্বর্ণ রূপাগুলি, সম্পদগুলিকে জাহান্নামের আগুন দিয়া উত্তপ্ত করে, গরম করে তাহার কপালে ছেকা দেওয়া হবে, পিঠে পেটে ছেকা দেওয়া হবে, আর বলবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা হচ্ছে ওই সম্পদ, যে সম্পদ তুমি নিজের জন্য জমা করেছ, জাকাত প্রদান করো নাই, গরিব দুঃখীকে খাইতে দাও নাই, আত্মীয় স্বজনের খবর লাও নাই, আত্মীয় স্বজন না খেয়ে আছে, আত্মীয় স্বজনের খবর লাও নাই, প্রতিবেশীর খবর লাও নাই, গরিব দুঃখীর খবর নাও নাই, মিসকিনকে খেতে দাও নাই, নিজের জন্য জমা করেছ, এই সম্পদ আজকে তোমার জন্য কাল হয়ে গেল, এই সম্পদের কারণে জাহান্নামের শাস্তি ভোগ করো। হাযা মা কুনতুম তাকনিজুন, যা নিজের জন্য কামাই করেছো তার কারণে শাস্তি ভোগ করতে থাকো, নাউযুবিল্লাহ। সম্পদ দান করলে কি লাভ, একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই। আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে একজন শ্রেষ্ঠ ধনীর একজন ধনী ছিলেন, আনসারী সাহাবী ছিলেন। আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহার অসংখ্য সম্পদ, নবীজি হিজরত করার পরে অসংখ্য সম্পদ সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে ইসলামের জন্য দান করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, দান করলে কি সম্পদ কমে না বাড়ে? দান করলে সম্পদ কমে, সম্পদ যদিও কমে কিন্তু প্রকৃতভাবে সম্পদ আল্লাহ তাআলা কি করে দেন? বা আমরা যদি মনে করি যে সম্পদ কমে গেছে, এটা আমাদের চোখের দৃষ্টি, কিন্তু আসলেই দান করলে সম্পদ কি করে দেন? আল্লাহ বাড়ায়া দেন। আর সদকাতু তারাদ্দুল বালা, নবীজি বলেন সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়, সদকা করলে বিপদ দূর হয়ে যায়, রোগ বিমার দূর হয়ে যায়। তারপরে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, যে ব্যক্তি সদকা করে, ওই ব্যক্তিটা আল্লাহ তাআলা নিকটবর্তী হয়ে যায়, জান্নাতের নিকটবর্তী হয়ে যায়, মানুষের নিকটবর্তী হয়ে যায়। আর যেই ব্যক্তি দান করে না, কৃপণতা করে, ওই ব্যক্তিটা আল্লাহ থেকে দূরে চলে যায়, মানুষ থেকে দূরে চলে যায়, জান্নাত থেকে দূরে চলে যায়, জাহান্নাম থেকে জাহান্নামের নিকটবর্তী হয়ে যায়। কথা বুঝতেছেন নি? দান করলে আল্লাহ নিকটবর্তী হয়, তারপরে মানুষের নিকটবর্তী হয়, জান্নাতের নিকটবর্তী হয়। আর যদি দান না করে, কৃপণতা করে, আল্লাহ থেকে এই বখিল ব্যক্তির দূরত্ব তৈরি হয়। কথা বুঝছেন? তারপরে মানুষের দূরত্ব, যে ব্যক্তি কৃপণতা করে সমাজের মধ্যে, ওই ব্যক্তিকে কি মানুষে মূল্যায়ন করে নাকি মূল্যায়ন করে না? কৃপণ হিসাবে বলে এই লোকটা কৃপণ, এটা কিপটা, জন্মে হার কিপটা, এগুলি বলে না? তো সে মানুষের সম্মান থেকে দূরে চলে গেল, আল্লাহ থেকে দূরে চলে গেল, জান্নাত থেকে দূরে চলে গেল, আর জাহান্নামের নিকটবর্তী হয়ে গেল। সঠিক কাজে ব্যয় করতে পারে নাই, আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারে নাই, জাকাত প্রদান করতে পারে নাই। এই জন্য কারুন সহ কারুনের সম্পদকে আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, এখনো ডাকছেন, কিয়ামত পর্যন্ত কারুন এবং কারুনের সম্পদ মাটির নিচেই যাইবে, নাউযুবিল্লাহ মিন যালিক। আমার ভাইয়েরা, আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলছিলাম। মদিনার মধ্যে একজন এতিম ছিল, এতিমের একটা খেজুরের বাগান ছিল। এতিমের খেজুরের বাগানের সাথে এক ব্যক্তির বাগান ছিল, তার নাম হলো আবু লুবাবা। আবু লুবাবার বাগান আর এতিমের বাগান পাশাপাশি বাগান। এতিম চাচ্ছে তার ওই সম্পদটাকে আপনার কি করতে, সীমানাবদ্ধ করতে। এই জন্য এতিম তার বাগানটার চতুর্দিক দিয়ে ওয়াল টানছে, দেওয়াল টানছে। টানতে টানতে আবু লুবাবার বাগান থেকে একটা খেজুরের গাছ ওই এতিমের বাগানে এসে পড়ে গেল। এতিম ওই খেজুরের গাছের কারণে বাগানটাকে সোজা করতে পারতেছে না।
বাগানটাকে সীমানাবদ্ধ করতে পারতেছে না। এতিম আবু লুবাবার কাছে গিয়ে বলে, চাচা যান, আপনার এই খেজুর গাছটা আমাকে দান করে দেন। আবু লুবাবা বলে, না, তোমাকে দান করব না। এতিম বলে, যদি আমাকে আপনার খেজুর গাছটা দান না করেন, তাহলে আমাকে আমার নিকট থেকে ন্যায্য মূল্যে আপনি জায়গাটা, এই খেজুর গাছটা বিক্রি করে ফেলেন। আবু লুবাবা বলে, না, এটাও করব না, তোমাকে দানও করব না, তোমার কাছে বিক্রিও করব না। তাহলে আপনার জন্য যে আমার এই ওয়ালটা সোজা হচ্ছে না। আবু লুবাবা বলে, এটা তোমার ব্যাপার, তবে আমি তোমাকে দানও করব না, বিক্রিও করব না। এতিম ছেলেটা আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর তাহাকে, আল্লাহর পয়গম্বরের কাছে মামলা দায়ের করলেন, বিচার দায়ের করলেন আবু লুবাবার বিরুদ্ধে। আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবাকে ডাকলেন। আবু লুবাবাকে ডাকার পরে আবু লুবাবাকে বললেন, আবু লুবাবা, এই বালকটা যা বলেছে কথা কি সত্য? কয়, হ্যাঁ সত্য। কথা বুঝতেছেন? হ্যাঁ সত্য। আল্লাহ নবী বলেন, তাহলে তোমার এই খেজুর গাছটা, একটা খেজুর গাছ যেটা তাহার বাগানের উপর গিয়ে পড়ে আছে, এইটা তাহাকে দান করে দাও। আবু লুবাবা বলে, আমি যদি তাকে দান করে দেই, আমাকে কি দেওয়া হবে? আমি কি পাবো বিনিময়ে? আল্লাহর পয়গম্বর বলেন, তুমি যদি এই খেজুর গাছটা তাকে দান করে দাও, আমি আল্লাহকে বলে জান্নাতে তোমার জন্য একটা খেজুর গাছের ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, তোমাকে জান্নাতের একটা খেজুর গাছ দেওয়া হবে। আবু লুবাবা বলেন, না না, আমি জান্নাতি গাছ চাই না। নাউজুবিল্লাহ, এই বোকা নাকি জান্নাতের গাছ চায় না। আবু লুবাবা বলে, আমি জান্নাতের গাছ চাই না। নবীজি বলেন, কেন তুমি জান্নাতের গাছ চাও না? আবু লুবাবা বলে, জান্নাতের যে গাছটা, এটা তো এখন, এটা তো পরে আসবে, এটা বাকি। আর আমার খেজুর গাছ হলো নগদ, আমি নগদের বিনিময়ে বাকি চাই না, বাকির চাই না নগদের মোকাবেলায়। এই কথা যখন তিনি বললেন, আল্লাহর পয়গম্বর হতভম্ব হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেলেন। আরে বোকায় কয় কি? সে বলে জান্নাতের খেজুর বাগান চায় না, জান্নাতের খেজুর গাছ সে নাকি চায় না, সে নাকি বাকিকে নগদের বিনিময়ে চায় না। এই কথা যখন সে বলল, সকলে চুপচাপ হয়ে গেলেন। আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আবু লুবাবার ব্যাপারে যে খেজুর গাছের কথা বলেছেন, এইটা কি শুধু তার জন্যই খাস নাকি আমাদের জন্য? যদি আমরা খেজুর গাছটার ব্যবস্থা করতে পারি, আল্লাহ কি আমাদেরকে খেজুরের, ওই জান্নাতি খেজুর গাছের ব্যবস্থা করবেন? আল্লাহ নবীজি বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই, তোমাদের মধ্যে কেহ যদি ওই গাছটার ব্যবস্থা করতে পারো, ওই খেজুরের, জান্নাতের খেজুরের বাগান তার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু লুবাবা, তুমি তো আমার একটা বাগানের ব্যাপারে জানো, যে বাগানটা মদিনার মধ্যে সবচেয়ে বড় বাগান, যে বাগানের মধ্যে প্রায় 600 খেজুরের গাছ, ওই 600 খেজুরের গাছ, ওই বাগানটা, তুমি কি আমার বাগানটা চিনো? আবু লুবাবা বলে, কে চিনে না? আপনার বাগানটা তো সবাই চিনে। আপনার বাগানের খেজুরগুলো সুস্বাদু খেজুর। যখন আপনি বাজারে খেজুর নিয়ে যান, প্রত্যেকটা ক্রেতা আপনার খেজুরগুলো কিনতে পাগলের মতো হয়ে যায়। যতক্ষণ আপনি বিক্রি করবেন, অন্য কেউ খেজুর বিক্রি করতে পারে না আপনার কারণে, আপনারটা সবাই চায়। এই খেজুরের বাগান তো প্রসিদ্ধ বাগান, এই খেজুরগুলি তো অত্যন্ত সুস্বাদু। আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু লুবাবা, আমি যদি তোমাকে ওই 600 খেজুর গাছ বিশিষ্ট বাগানটা দিয়ে দেই, তুমি কি আমাকে একটা খেজুর, যেই গাছটা পড়ে আছে এই গাছটা কি দিবা? আমি তোমার সাথে এওয়াজ বদল করতে চাই, তুমি আমার 600 খেজুর বাগান, 600 খেজুর গাছ বিশিষ্ট বাগানটা নিবা, আর তোমার একটা ছিন্ন খেজুর গাছ আমাকে দিবা। আবু লুবাবা বলেন, আপনি কি আমার সাথে মস্করা করতেছেন? না না, আল্লাহর নবী মস্করা করে না। আল্লাহর নবীর সাহাবীরা কখনো মস্কারি করে না। মুসলমান কখনো মস্করা করতে পারে না, ইমানদার কখনো মস্করা করতে পারে না। আমি যা বলছি সঠিক বলছি, কারণ এইখানে দুজাহানের বাদশা সাক্ষী হিসাবে আছেন। আবু বকর আছেন, ওমর আছেন, উসমান আছেন, আলী আছেন, বড় বড় সাহাবীরা উপস্থিত। সমস্ত সাহাবীদের উপস্থিতিতে আমি তোমাকে বললাম, যদি তুমি আমাকে এই খেজুর গাছটা দাও, 600 খেজুর গাছ বিশিষ্ট বাগানটা আমি তোমাকে দিয়ে দিব। এই কথা বলার সাথে সাথে আনন্দ চিত্তে আবু লুবাবা ওই বাগানটা গ্রহণ করে নিলেন, আর একটা খেজুর গাছ আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত থেকে বলে, এখন এই গাছটার মালিককে?
নবীজি বলেন এই গাছের মালিক এখন তুমি। তখন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে হাত রেখে বলল, গো আল্লাহর পয়গম্বর, আপনি সাক্ষী থাকেন আমি এই গাছটা ওই এতিমকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। তখন তখন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এখন কি আমাকে আল্লাহ জান্নাতের খেজুরের বাগান দিবেন? নবীজি বলেন, নিশ্চয় নিশ্চয় আবু লুবাবা, নিশ্চয় আবু দাহদা, তোমাকে আল্লাহ জান্নাতের খেজুর গাছ দিবেন। একবার নয়, দুইবার নয়, নবীজি এই কথাটা 3 বার বলছেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনন্দ চিত্তে দেউর মেরে বাড়িতে চলে গেলেন। বিবিকে বললেন, বিবি গো, তাড়াতাড়ি বের হয়ে যাও, এই বাগান তো আমি বিক্রি করে দিয়েছি। বিবি বলেন, কি বলেন, কার কাছে বিক্রি করেছেন? কত টাকার বিনিময়ে বিক্রি করেছেন? আবু দাহদা বলেন, ওগো বিবি, এই বাগানটা আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, আর আল্লাহ বিনিময়ে আমাকে জান্নাতে খেজুরের বাগান দিবেন। সুবহানাল্লাহ। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলে, স্বামী গো, আপনি উত্তম ব্যবসা করেছেন, এর চাইতে ব্যবসা আর হইতে পারে না। আবু দাহদার বিবি তার সন্তানদেরকে নিয়ে বাগান থেকে বের হয়ে গেলেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই গুণটা আমাদের মধ্যে থাকতে হবে কি হবে না? তাহলে দান করতে হবে, কম বেশ কি করতে হবে? দান করতে হবে। কারণ এই যে দান করা, এটা কার টাকা? আমাদের টাকা না আল্লাহর টাকা? আল্লাহ তাআলা তো কোরআনে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি ওই সম্পদ থেকে তোমরা আমার রাস্তায় দান করবা। সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণ হলো। 4 নাম্বার গুণ হলো, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানকে হেফাজত করে। কি করে? যারা লজ্জাস্থানকে হেফাজত করে। লজ্জাস্থানকে হেফাজত করা আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াদমানু মা বাইনা লিসানাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানুলাহুল জান্নাহ। যে ব্যক্তি 2 ঠোঁটের মাঝে জিহ্বাটার জিম্মাদারি নিবে, অর্থাৎ এই জিহ্বা দিয়ে কারো দোষ বর্ণনা করবে না। আমাদের দেশের মধ্যে আমরা অন্যের দোষ বর্ণনা করতে এক্সপার্ট, ঠিক না? কে কি করলো, চার দোকানে বসে বসে, আপনার বিভিন্ন স্থানে বসে, এখন মসজিদে বসে বসেও অন্যের দোষ আমরা বলতে থাকি। নাউজুবিল্লাহ মিন জালিক বলেন। অন্যের দোষ বর্ণনা করা এটা গীবত। আর হাদিসের মধ্যে রয়েছে, আল গীবাতু আশাদ্দুম মিনাজ জিনা, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট কাজ হলো জেনা। এই জেনার চাইতেও নিকৃষ্ট কাজ হলো অন্যের দোষ বর্ণনা করা। নাউজুবিল্লাহ মিন জালিক বলেন। আল্লাহ তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমরা কি চাও, তোমরা কি এটা পছন্দ করো যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাইবা? এটার অর্থ হলো, যে ব্যক্তি অন্যের দোষ ত্রুটি বর্ণনা করে, অন্যের গীবত বর্ণনা করে, অন্যের আলোচনা পর্যালোচনা করে, সে যেন আপন ভাইয়ের গোশত খাইল। বলেন নাউজুবিল্লাহ। যারা অন্যের দোষ বর্ণনা করে, এগুলিকে কোরআন এবং হাদিসের ভাষায় মুনাফিক বলে। কি বলে? বলেন, মুনাফিক বলে। আর মুনাফিকদের বাসস্থান হলো জাহান্নামের তলদেশে। একবারে জাহান্নামের তলদেশে হচ্ছে মুনাফিকদের বাসস্থান। কারণ তারা মানুষের মাঝে ফাটল তৈরি করে, পিতা পুত্রের মাঝে ফাটল তৈরি করে, বউ শাশুড়ির মাঝে ফাটল তৈরি করে, ভাই ভাইয়ের মাঝে ফাটল তৈরি করে। এই মুনাফিক নামক তৃতীয় লিঙ্গ এই লোকগুলি আপনাদের এলাকাতে আছে কিনা আমি জানি না। যে এই যে অন্যের দুষ্টুটি বর্ণনা করা, এটা মারাত্মক, এটা অন্যায়। যেই ব্যক্তির দুষ্টুটি আমি বর্ণনা করলাম, ওই ব্যক্তির গুণাগুলি যে বর্ণনা করবে তার কাঁধে চলে আসবে, আর তার নেকিগুলি ওই ব্যক্তির আমলনামায় চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই যে আমরা বলি যে পরের হক নষ্ট করা, এটা বলি না? আমরা বলি পরের হক নষ্ট করলে আল্লাহ এটা মাফ করেন না, যতক্ষণ না যেই ব্যক্তির হক নষ্ট করেছে ওই ব্যক্তি মাফ না করে। তো এখন পরের হক বলতে শুধু টাকা পয়সা না, আপনি যে অন্য কোনো ব্যক্তির ইজ্জত নষ্ট করলেন, তার নামে একটা বাজে কথা বললেন, এইটা ওই ব্যক্তির ইজ্জত নষ্ট হয়েছে কিনা? হয়েছে না? আপনি একটা লোক দোষ করে না, সে এই দোষে দোষী না। আপনি চার দোকানে বসে 3 জন 4 জনকে বললেন অমুকে তো অমুকটা করছে, আসলে সে ওইটা করে না, আপনি দেখেন নাই, আপনি মাত্র শুনছেন। শুননা কি বলা যাবে? শুননা বিশ্বাস করা যাবে? বিশ্বাস করা যাবে না।
এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, যে ব্যক্তি দুই ঠোঁটের মাঝে জিহ্বাটাকে হেফাজত করবে, ওমা বাইনা রিজলাইহি, দুই রানের মাঝের লজ্জাস্থানকে হেফাজত করবে, আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদমানুলাহুল জান্নাহ, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করলাম। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার গেল। 5 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানাতের হেফাজত করা, আমানতদারি। এই যে আমানত, একটু সময় নিয়ে বলি। নবীজি বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণ না যে ব্যক্তির আমানতদারি কি নাই, ঠিক নাই। একজন আপনার কাছে টাকা পয়সা দিয়েছে, এখন আপনি তার টাকা পয়সা যদি মেরে দেন, তাহলে এটা কি আমানতদারি হলো নাকি আমানতদারি খেয়ানত হইল? খেয়ানত করা হলো কিনা? এই আমানতদারিটা, আমানতটা, এটা অর্থ সম্পদও হতে পারে, আবার পার্সোনাল কারো কোনো কথাও হতে পারে। একজন ব্যক্তি আপনাকে আপন মনে করে তার পার্সোনাল লাইফের কোনো কথা আপনাকে বলেছে, আপনি কি করলেন? তার এই কথাটা আবার আরেকজনের কাছে বলে দিলেন। এইটা আমানতের কি হইল? খেয়ানত হয়ে গেল। আরেকটা আমানতের কথা আপনাদেরকে বলে দিয়ে যাই। এই যে আমাদের সামনে নির্বাচন আসতেছে, আমরা যে একটা ভোট দিব, এই ভোটটা আমানত কিনা? এই ভোটটা আমানত। এই ভোটটা কি বিক্রি করার বস্তু? আমরা কি ভোটটাকে 500 টাকার বিনিময়ে বিক্রি করে দেব? জোরে বলেন, 1000 টাকার বিনিময়ে বিক্রি করব? আপনাদেরকে বলে যাই, এই ভোটের পারপেসে কারো থেকে 1 কাপ চাও খাবেন না, আল্লাহর কাছে ভালো পাইবেন। কথা বুঝছেন? কেউ যদি চা খাওয়াইতে চায়, বলে যে না, এই ভোটের বাবতে আমি তোমার থেকে 1 কাপ চা, একটা পান, কোনো বিড়ি সিগারেট আমি খাবো না। আমার মনে আমি যাকে পছন্দ করি, যাকে মনে করি, যোগ্য মনে করি, আমি তাহাকে এই ভোট দেব আমানত হিসাবে, যাতে করে এই ভোটের উসিলে আল্লাহ আমাকে মাফ করেন। সুবহানাল্লাহ বলেন। কথার কথা ধরেন, আমরা যে আমানতটা রাখবো, এই ভোটটা দিব, ভোটটা কাকে দিবেন? খারাপ লোককে দিবেন না ভালো লোককে দিবেন? ভালো লোককে দিতে হবে। ভালো লোককে দিলে কি লাভ? আপনি যদি এই ভোটটা একটা ভালো মানুষকে দেন, একজন নামাজি মানুষকে দেন, একজন ইসলামপন্থী মানুষকে দেন, ওই লোকটা আপনার ভোটে নির্বাচিত হবে, দেশের প্রধান হবে, দেশের প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে। ওই লোকটা আপনার ভোটে নির্বাচিত হয়ে সে প্রধানমন্ত্রী হয়ে দেশের ভালো কাজ করবে, ইসলামের ভালো কাজ করবে, মুসলিমদের ভালো কাজ করবে, কোরআনের পক্ষে কাজ করবে, ইসলামের পক্ষে কাজ করবে। এই ইসলামের পক্ষে কাজ করার কারণে সে অনেকগুলি নেকির বাগী হবে। আপনি যে তাকে একটা ভোট দিয়া ওই পর্যায়ে পৌঁছাইয়া দিলেন, আপনার ভোটের কারণে সে ভালো কাজ করলো, আপনি তার ভালো কাজের সমপরিমাণ একটা পার্সেন্টেজ লাভ করবেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি আপনি এই ভোটটা একটা খারাপ লোককে দেন, শরিয়া মানে না এমন লোককে দেন, ইসলামের বিরুদ্ধে কাজ করে, কোরআনের বিরুদ্ধে কাজ করে, আলেম ওলামাদের বিরুদ্ধে কাজ করে, এমন একটা খারাপ লোককে যদি আপনার এই আমানতটা আপনি দেন, ওই খারাপ লোকটা তো নির্বাচিত হয়ে ভালো কাজ করবে না? করবে? বলেন। ভালো কাজ করবে না, দেশটাকে লুটে পুটে খাবে, আত্মসাৎ করবে, সম্পদ বিদেশে পাচার করে দিবে, খারাপ কাজ করবে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবে। ওই লোকটা খারাপ কাজ করে যতগুলি গুনাহ কামাই করলো, আপনি যে একটা ভোট দিয়ে তাকে সহযোগিতা করলেন, তার সমপরিমাণ গুনাহ আপনার আমার কাঁধে চলে আসবে। বলে নাউজুবিল্লাহ। অতএব হিসাব করে আমরা আমাদের এই ভোটটাকে আল্লাহর হস্তে একটা যোগ্য প্রার্থীকে, ইসলামপন্থী প্রার্থীকে আমরা দান করবো বলি ইনশাল্লাহ। এটা গেল 5 নম্বর গুণ। 6 নম্বর গুণ হলো ওয়াহদিহিম রাউন, যে মোমেনের 6 নম্বর গুণ হলো যে মোমেন কখনো ওয়াদার বিপরীত করে না, ওয়াদার খেলাপ করে না। কথা বুঝতেছেন নি? আমরা ওয়াদাবদ্ধ হয়েছিলাম আল্লাহর নিকটে, আল্লাহর সাথে, রুহের জগতে। আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এটা আল্লাহ বলেছিলেন না? আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ক্বালু বালা, আমরা সকলে বলেছিলাম আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের সব। এই কথা আমি বলেছিলাম, আপনারা বলেছেন, সবাই বলেছিল। আদম আলাইহিসসালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলি মানুষ পৃথিবীতে আগমন করবে, প্রত্যেকটা মানুষ এই কথা বলেছিল, ক্বালু বালা, ওগো আল্লাহ আপনি তো আমাদের রব। বলেন সুবহানাল্লাহ। ওয়াদার খেলাপ না করা। কারণ নবীজি বলেছেন মুনাফিকের আলামতের লক্ষণ হলো ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াইজা তুমি না খানা, এবং মুনাফিকের নিকটে যখন আমানত রাখে খেয়ানত করে, ওয়াইজা ওয়াদা আকলাফা, মুনাফিক যখন ওয়াদা করে, অঙ্গীকার করে, তখন তা ভঙ্গ করে। অন্য এক হাদিসের মধ্যে রয়েছে ওয়াইজা খাসামা ফাজারা,
মুনাফিকের আরেকটা লক্ষণ দেখবেন, মুনাফিক ব্যক্তি যখন কারো সাথে তর্কে লিপ্ত হয়, সে তর্কে লিপ্ত হওয়ার সাথে সাথে মুখ খারাপ করে, গালিগালাজ শুরু করে দেয়। এগুলি সমাজে আছে কি নাই? আছে। কোনো বিষয় নিয়ে তর্ক লাগলে সে অশ্লীল ভাষা ব্যবহার করে, মনে করতে হবে যে মুনাফিকের চিহ্ন ওই ব্যক্তির মধ্যে পাওয়া গিয়েছে। তো ওয়াদা ভঙ্গ না করা, ওয়াদা ঠিক রাখা, এটা নবী রাসূলদের কাজ, সাহাবায়ে কেরামদের কাজ, আম্বিয়া কেরামদের কাজ। এটা 6 নম্বর গুণ। 7 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। মুমিনদের 7 নম্বর গুণ হলো মুমিনরা নামাজ পড়বে তবে জামাতের সাথে। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়বে তবে জামাতের সাথে নামাজ পড়বে। ঘরে নামাজ পড়লে এক রাকাতের সওয়াব পাওয়া যায়, আর মসজিদে গিয়ে, জুম্মার মসজিদে যদি আপনি জামাতের সাথে নামাজ পড়েন, যখন মসজিদে গিয়ে নামাজ পড়ে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। ঘরে 1 রাকাতে 1 রাকাত, আর মসজিদে গিয়ে নামাজ পড়লে 1 রাকাতে 500 রাকাত। জামে মসজিদে যদি নামাজ পড়া হয়, ঘরে যখন নামাজ পড়া হয় ভুলও হতে পারে, কারণ আমি তো আর আলেম না, আমি তো হাফিজে কোরআন না, আমি তো কারি না, তাহলে আমার কেরাতে ভুল হতেই পারে, ঠিক না? আমি যদি মসজিদে গিয়ে ইক্তেদাইতু বিহাযাল ইমাম বলি, তাহলে আমি আমার মূল দায়িত্ব, মূল ভারপোজ আমি কার কাঁধে দিলাম? ইমামের কাঁধে দিয়ে দিলাম। ইমাম আমার ড্রাইভার হয়ে, আমার ইমাম হয়ে আমার নামাজটা পরিচালনা করে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোন ব্যক্তি যদি ঘরের মধ্যে ওযু করলো, ঘরের থেকে ওযু করে নামাজের উদ্দেশ্যে মসজিদে বের হয়ে গেল, আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওই ব্যক্তিটা যত দূরে মসজিদে হেঁটে হেঁটে যাবে, তার প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলা একটা করে নেকি দান করবেন। প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামা থেকে, গুনাহ থেকে একটা গুনাহকে কেটে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সে যতক্ষণ হাঁটতে থাকবে জান্নাত তার কাছে আসতে থাকবে, জাহান্নাম তার দূরে চলে যাবে। যখন সে আল্লাহর ঘরে প্রবেশ করবে আর বলবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, ওগো আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজাগুলি খুলে দাও। এই ওয়াদা করে যখন সে আল্লাহর ঘরে প্রবেশ করলো, যখন সে প্রবেশ করার পরে সুন্নত নফল পড়লো, দুনিয়াবি কোনো কথা বলল না, ফালতু কথা বলল না, অহেতুক নিরর্থক কথা সে বলল না। যতক্ষণ মসজিদে ছিল জিকির আজকার করেছে, নফল পড়েছে, অথবা সে চুপ ছিল। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি মসজিদে চুপচাপ বসে থাকবে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে নামাজের সওয়াব দান করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা নফল পড়েছে, সুন্নত পড়েছে, ফরজ পড়েছে, আবার ফরজের পরে যদি কোনো সুন্নত বাকি থাকে ওগুলিও পড়েছে। পড়ার পরে সে ঘর থেকে বের হয়েছে, আল্লাহর ঘরের মেহমান থেকে সে বের হয়েছে। আল্লাহ নবীজি বলেন, ওই ব্যক্তি মসজিদ থেকে বের হয়েছে এমনটা নয়, ওই ব্যক্তির গুনাহগুলো আল্লাহ তাআলা এমনভাবে মাফ করে দিয়েছেন যেন তার মা তাকে এইমাত্র ভূমিষ্ঠ করলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে মসজিদে নামাজ পড়ব, ঠিক না? যদি মসজিদে নামাজ না পড়া হয়, ঘরে যদি আমরা নামাজ পড়ি, তাহলে এই মসজিদ আখিরাতের ময়দানে আমাদের বিরুদ্ধে মামলা দিবে। বলবে, আল্লাহ তারা আমাকে সাজাইছে, আমাকে সুন্দর ঠিকই করছে, কিন্তু আমার খোরাকি দেয় নাই, আমার খাদ্য দেয় নাই। এখন মসজিদের খাদ্য হলো মুসল্লি, ঠিক না? মসজিদের খোরাকি হলো কি? মুসল্লি। মসজিদে নামাজ পড়লে মসজিদ সাক্ষী দিবে, আপনি যেই পথ দিয়ে হেঁটে হেঁটে আসবেন ওই পথটা সাক্ষী দিবে, ওই পথের মধ্যে গাছপালাগুলি আপনার সাক্ষী দিবে আখিরাতের ময়দানে। কারণ আল্লাহ বলেছেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আখিরাতের মাঠে বান্দার মুখ বন্ধ হয়ে যাবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। আপনি যেই রুট দিয়ে হাঁটছেন ওই রুট পর্যন্ত আল্লাহ তাআলার নিকটে আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী হিসেবে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তারপরে দেখেন কি বলতে, শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, যারা এই 7টা গুণে গুণান্বিত। 1 নাম্বার হলো নামাজ খুশুখুজুর সাথে পড়া, 2 নাম্বার হলো অহেতুক কথাবার্তা না বলা, 3 নাম্বার হলো জাকাত প্রদান করা, 4
4 নাম্বার হলো লজ্জাস্থান হেফাজত করা, 5 নাম্বার হলো আমানতের খেয়ানত না করা, 6 নাম্বার হলো ওয়াদা ভঙ্গ না করা, 7 নাম্বার হলো জামাতের সাথে নামাজ পড়া। এই 7টা গুণে যারা গুণান্বিত, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দিবেন। আর যারা জান্নাতুল ফেরদাউসের ভিতরে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তাদেরকে চিরস্থায়ী জান্নাত দান করবেন, তারা সেখান থেকে বের হবে না। বলেন সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতুল ফেরদাউস চাই কি চাই না বলেন? আল্লাহ তাআলা যেন আমাদের মাঝে আমাদেরকে এই 7টা গুণে গুণান্বিত করেন, এই 7টা গুণ অর্জন করে যাতে আমরা কবরবাসী হইতে পারি, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যাতে এই কথাগুলোর উপর আগে আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন।